সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ইংরেজি সেন্টেন্স বিষয়ে একটু আলোচনা করব। দেখো এখানে প্রথমে দেওয়া আছে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স বা বাক্য দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে যদি বক্তার কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে দুই বা ততোধিক শব্দ সমষ্টি বলতে আসলে কি বোঝায়? দুই বা দুইয়ের অধিক শব্দ সমষ্টি। একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ না করে তাহলে তাকে আর বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহ অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রাখতে হবে। বাংলা গ্রামারে এমন একটা কথা আছে যে একটি সম্পূর্ণ বাক্য হওয়ার জন্য তার ৩টি গুণ থাকতে হবে। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। ৩টা গুণ থাকতে হবে। তো ইংলিশের ক্ষেত্রে এখানে যদি ওয়ার্ডগুলো অগোছালোভাবে বা অর্ডার মেইনটেইন না করে সাজানো থাকে তাহলে সেটি হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য হবে না। যেমন রহিম লাভস টু ট্রাভেলকে যদি আমরা অর্ডার মেইনটেইন না করে লিখি টু ট্রাভেল লাভস রহিম, এখানে বাক্যটি হচ্ছে সম্পূর্ণভাবে মনের অর্থ প্রকাশ করে না, তাই এটি কোনো বাক্য না। সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স ৫ ধরনের হয়: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য, ইন্টারগেটিভ অর্থ হচ্ছে প্রশ্নবোধক, ইম্পারেটিভ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, অপারেটিভ অর্থ হচ্ছে প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লেমেটরি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এখানে হা অথবা না বোধক দুই ধরনের উক্তি বোঝানো হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দুই ধরনের হয়: অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এক্সাম্পল, হি রিড দ্য বুক একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং অ্যাফার্মেটিভ বা হ্রাসসূচক বাক্য। এখানে হি হচ্ছে সাবজেক্ট আর রিডস হচ্ছে ভার্ব, দ্য বুক হচ্ছে অবজেক্ট। উপরে দেওয়া প্যাটার্নের সাথে খুব সহজেই এটি মিলে যাচ্ছে। উই ডো নট রান ইন দ্য সান, এটি সাধারণত বিবৃতি এবং নেগেটিভ সেন্টেন্স। ডো নট, ডাজ নট, ডিড নট এগুলা হইতে পারে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা ভালো করে বুঝে তারপরে করব। যেমন ডো নট বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তো সেই ক্ষেত্রে আমরা ডো নটটা ইউজ করতে পারি। আর এই যে ডো নট এই কথাটা, এটা হচ্ছে বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয়। আর পাস্ট টেন্স হলে আমরা হচ্ছে ডিড নট। আর বাক্যটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট। তো সেই ক্ষেত্রে আমরা এটা বুঝে তারপরে আমরা কোন ক্ষেত্রে ডো নট, কোন ক্ষেত্রে ডাজ নট আর কোন ক্ষেত্রে ডিড নট ব্যবহার করতে হবে সেটা আমরা অবশ্যই বুঝে তারপরে ব্যবহার করব। এভরিওয়ান শুড রিড দ্য পোয়েম, এখানে শুড হচ্ছে একটি মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে বাক্যের অর্থ সংযোজনে অক্সিলারি ভার্ব যেমন দুইটি অর্থের মধ্যে একটি সমন্বয় সাধন করে, মোডাল অক্সিলারি ভার্বগুলো এরকমই, তবে এগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, কোনো কিছু প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। এখানে হচ্ছে প্রশ্ন করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বগুলোকে শুরুতে নিয়ে আসতে হয়। ইট মে বিগিন উইথ হেল্পিং অর অক্সিলারি ভার্ব অ্যান্ড মোডাল অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে অথবা মোডাল অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে। অক্সিলারি ভার্বগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায়, ডু ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকার প্রয়োজন? ইজ হি ইউর ব্রাদার, সে কি তোমার ভাই? শুড আই কল ইউ? এইভাবে প্রশ্ন করা হয় যেগুলা সবগুলাই হচ্ছে, এগুলোকে WH কোয়েশ্চেন বলা হয়। হু, হুইচ, হোয়াট এগুলা। এই যে দেখো, মে বিগিন উইথ WH কোয়েশ্চেন লাইক হু, হোয়ার, হোয়েন, হোম, হোয়াট, হুইচ, হাউ, ইটিসি এগুলাকে WH কোয়েশ্চেন বলা হয় বা ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে আখ্যায়িত করা হয়। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, হোম ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট। হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কোথায়? হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাচ্ছ? হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, তোমার কত টাকা প্রয়োজন। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। উপদেশ হলো অ্যাডভাইস,
হ্যাঁ, আর অর্ডার আদেশ, নিষেধ হচ্ছে ফরবিড, অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট। তো এই ধরনের বাক্য সাবজেক্ট গোপন থাকে, যেমন ইট এক্সপ্রেস, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমেন্ট অ্যান্ড সাজেশন। এটি সহজ একটি প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে। সাবজেক্ট প্লাস ইনভিজিবল, সাবজেক্টে ইনভিজিবল হতে পারে, ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ডু ইট কুইকলি, অর্ডার, নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, প্লিজ গিভ মি এ পেন, রিকোয়েস্ট। এখানে 3 ধরনের বাক্য দেখানো হয়েছে। হ্যাঁ, সৈনিকের আদেশ বা কমান্ড, এগুলোও ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে যায়। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপারেটিভ সেন্টেন্স বলা হয়। ইট এক্সপ্রেস ডিজায়ার, প্রেয়ার, উইশ, এটসেট্রা। A simple pattern can help you more, that is may plus assertive, but at the same time you should keep in mind that operative sentence can be formed with may or might। অর্থাৎ বেশিরভাগ অপারেটিভ সেন্টেন্সে এই মে ব্যবহার করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্ট্রাকল, আল্লাহ তোমাকে সব ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, ফিউচার লাইফ, তুমি তোমার ভবিষ্যৎ জীবনে সুখী হও। লং লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট বা প্রধান দীর্ঘজীবী হোক। সর্বশেষ উদাহরণটি দিকে তাকালে বুঝতে পারবেন যে মে ছাড়া অপারেটিভ সেন্টেন্স হয়, তাই সবসময় বাধ্যতামূলক নয় এটি। শুরুতে মে থাকতেই হবে এরকম কিছু না, মে ছাড়াও হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে মে থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিশেষসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের পরিবর্তন, যেমন বিষাদ, আনন্দ, আবেগ ইত্যাদি প্রকাশ করা হয়। স্ট্রং ফিলিং বলা হয় এটাকে, হ্যাঁ, স্ট্রং ফিলিং, যেমন সামটাইম ইট ক্যান স্টার্ট উইথ অ্যালাস, ব্রাভো, হ্যাঁ, হুররা, হোয়াট, হাউ, এটসেট্রা ইত্যাদি। অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স ম্যান্ডেটরি আফটার দ্য এন্ড অফ ইট, কখনো কখনো এটি বিস্ময়সূচক চিহ্ন বাক্যের শুরুতেও বসে, যেমন অ্যালাস পরবর্তীতেই আপনার একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসে, ব্রাভো এর পরবর্তীতে হইতে পারে, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, আনন্দ অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে দুঃখ অর্থে ব্যবহার করা হয়, যে অ্যালাস আই এম আনডান, অ্যালাস ইউ হ্যাভ ফেল ইন ইংলিশ, তুমি ইংরেজিতে অকৃতকার্য হয়েছ, হোয়াট এ বিউটিফুল সেন, আহা কি সুন্দর দৃশ্য। এই ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়। তো মূলত এই হচ্ছে সেন্টেন্স সম্পর্কে মোটামুটি আলোচনা। তবে যেটা তোমাদের সচরাচর সব বই আছে বা সব ক্লাসে তোমরা পড়ে এসেছো, কিন্তু এখন তোমাদেরকে আরো এক্সট্রা পড়তে হবে যে গঠনগত দিক বা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে আরো 3 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স হচ্ছে জটিল, আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স, যে সকল বাক্যে একটিমাত্র সাবজেক্ট, অবজেক্ট এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, ইন সিম্পল সেন্টেন্স দেয়ার ইজ অনলি সাবজেক্ট অ্যান্ড ফিনিট ভার্ব, ইট হ্যাজ অনলি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ক্লোজের উপর এটি নির্ভর করে। তোমাদেরকে আগে জানতে হবে ক্লোজ কি। ক্লোজ অর্থ হচ্ছে বাক্য অংশ। ক্লোজ ইজ এ সেন্টেন্স পার্ট অফ ইট অ্যান্ড ইট মে ডিপেন্ড অন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ক্লোজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স ইজ হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ যার মধ্যে সাবজেক্ট আছে এবং প্রেডিকেট আছে, সেটাই হচ্ছে ক্লোজ। একটা বাক্যের অংশ, বাক্য অংশ, যেমন সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। হ্যাঁ, কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কক্সবাজারের হচ্ছে সবচেয়ে বড় একটি সমুদ্র সৈকত। তো ক্লোজটা সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। ক্লোজটা যদি তোমরা জানো তো সিম্পল সেন্টেন্সটা খুব সহজেই জানতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে ক্লোজ সম্পর্কে জানতে হবে। বলছি, ক্লোজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স ইজ হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম ভার্ব প্লাস জিরান্ডের ব্যবহার আছে, ডেভেলপ, ডেভেলপিং। তারপরে টু ভার্বের ব্যবহার এখানে রয়েছে, অর্থাৎ এই যে দেখো ফিনিট ভার্ব বলা হয়েছে, হ্যাঁ, সমাপিকা ক্রিয়া। তো তোমাদের ফিনিট ভার্ব সম্পর্কে জানতে হবে, ফিনিট এবং নন ফিনিট, এগুলো জানলে তোমরা সহজেই সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারবে। ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্সে এটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স বা জটিল, যে সকল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকে তার উপরে আশ্রয় অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে তাকেই কমপ্লেক্স বা জটিল বাক্য বলা হয়।
হ্যাঁ, ইট কনসিস্ট অন মেইন ক্লোজ অন দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। তো এখানে দুই ধরনের ক্লোজ থাকে, একটা হচ্ছে মূল ক্লোজ আরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, মেইন ক্লোজ হিজ মাদার ডাইড, মেইন ক্লোজ। হ্যাঁ, হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং ক্লোজগুলা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। হি ওয়াজ 2 years old। তারপরে পাশাপাশি অ্যাডভার্বের ক্লোজও থাকতে পারে। ইফ ইউ রিড রেগুলারলি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তুমি যদি, অর্থাৎ এখানে শর্ত থাকে ম্যাক্সিমাম কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে শর্ত জুড়ে দেওয়া হয়, ঠিক আছে। ইফ ইউ রিড রেগুলারলি, তুমি যদি নিয়মিত পড়ো, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। হিয়ার ইফ ইউ রিড রেগুলারলি যে সাবঅর্ডিনেট ক্লোজ, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটা হচ্ছে মেইন ক্লোজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের সাথে যে ক্লোজটা থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দুইটা অংশে একটা বাক্যকে ভাগ করা হয়েছে, দেখো, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ নিরপেক্ষ দুই অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। হ্যাঁ, সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। সংযোজক অব্যয় বা কনজাংশন বলা হয় এদেরকে। আর সেগুলোই হচ্ছে এন্ড, বাট, অর, নর, ফর, নট, অলসো, দাস, হাউবার, মোরএভার ইত্যাদি, সো, স্টিল, এলস, এখানে সবগুলোই দেওয়া হয়েছে। হি ইজ পোর বাট হ্যাপি, হি ইজ পোর বাট অনেস্ট, এখানে বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, বাট। উই সার্চ হিম এভরি হোয়ার বাট হি ডিড নট ফাইন্ড, আমরা তাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু তাকে কোথাও পাচ্ছি না। তো সেখানে এখানে দেখো যে শব্দ বা কনজাংশনগুলো আছে, এগুলোর ব্যবহার আরও অনেক আছে। তো তোমরা চেঞ্জিং সেন্টেন্সে এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সটে আর ভালো ক্লাস হবে ইনশাআল্লাহ, আশা করি। সালাম।